শুক্রবার দুপুর 2টা জুম্মা নামাজ শেষে পাবনা সদরের পদ্মাপাড়ের ভাড়ারা ইউনিয়নের দাসপাড়া, খাঁপাড়া, চরভাড়া, দড়িভাওডাঙ্গা সহ আশেপাশের গ্রাম থেকে দলে দলে স্লুইস গেট মোড়ের বাঁধের পাশে গ্রামীণ উৎসবে হাজির হয়েছে নানা বয়সের মানুষ। ঘড়ির কাঁটা 3 ছোঁয়ার সাথে সাথেই ঢাকঢোল আর বাদ্য বাজনার তালে নাচে গানে উৎসব মুখর পুরো এলাকা। চিরায়ত রীতি মেনে ঢোল আর কাঁসরের তালে তালে শুরু হলো লাঠি খেলা। চোখ ধাঁধানো কসরত আর লাঠির ঘূর্ণিতে চলল টান টান প্রতিযোগিতা। দর্শকদের মুহুর্মুহ করতালি আর উল্লাসধ্বনিতে উৎসব মুখর আয়োজনস্থল। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ধ্যা অবধি খেলা উপভোগ করেন গ্রামবাসীরা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় নানা দেশীয় খেলা ও সাংস্কৃতিক আয়োজনে পাবনায় চলছে বর্ণিল গ্রামীণ উৎসব। সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের 7 গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছুঁয়েছে সব বয়সের মানুষকে। এই প্রযুক্তি নির্ভর ব্যস্ততম সময়েও লোকজ খেলা ঘিরে সাধারণের মিলনমেলা পরিণত হয়েছিল সামাজিক বন্ধনের কেন্দ্রে। উৎসব ঘিরে বসেছে মেলা, নাগরদোলা আর বাহারি নানা খেলায় মাতোয়ারা শিশুরা। পসরা বসেছে রঙিন খেলনা, জিলাপি, মিষ্টি সহ ঐতিহ্যবাহী নানা খাবারের। আছে লোকগানেরও আয়োজন। আনন্দ করতে নাইওরে এসেছেন মেয়ে জামাই, এসেছেন দূর দূরান্তের স্বজন বন্ধুরাও। এদিকে দীর্ঘদিন পর খেলায় অংশ নিতে পেরে আনন্দে উচ্ছ্বাসিত লাঠিয়ালরাও। একে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতায়ও আয়োজন জোরদার করা উচিত বলে দাবি তাদের। আমরা লাঠি খেলি, একজনকে আমরা আঘাত করি আর একজন অপরজন ঠেকায়। এইভাবে আমরা মনে করেন যে লাঠি খেলাকে আমরা বাঁচা রাখি এবং খেলা আরো সামনে আগায় নিয়ে যাবো। খেলাটা নাই সকলের আরো শরীর ভার, এই খেলাটা চর্চা করলে পরে শরীরটা ভালো থাকে। আমরা যে চর্চা করতে আমার শরীরটা ভালো। বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বাংলার ঐতিহ্যবাহী সেই গ্রাম বাংলার পুরনো খেলা, লাঠিবাড়ি খেলা, এটার মাধ্যমে যদি আমরা সমাজের মধ্যে খেলতে পারি, যে বর্তমানে যে ইয়াং যুব সমাজ, এটা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য থেকে আমরা রক্ষা করতে পারি। আয়োজকরা জানান, একসময় ভাড়ারা ইউনিয়ন ছিল রক্তাক্ত জনপদ। গ্রামে গ্রামে চলত হানাহানি, লুটপাট আর খুনোখুনি। গত কয়েক বছর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বিরোধ মিটিয়েছেন, শান্তি ফিরেছে গ্রামে। সামাজিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতেই গ্রামীণ উৎসবে মেতেছেন তারা। আমার উদ্দেশ্য আমার ইউনিয়নবাসীকে একটু আনন্দ দিতে, তাদের একটু প্রফুল্ল রাখতে আমি 7টা ওয়ার্ডে 7টা দল তৈরি করেছি। প্রতিটা দলে প্রায় 50-52 সদস্য বিশিষ্ট দল। এরা আঞ্চলিক সব বংশগোষ্ঠী মিলে একসাথে খেলে, আনন্দ উপভোগ করে। আমরা শান্তিতে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, শান্তিতে বাঁচতে চাই।